আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন। আর দ্বীনে ইসলামের যেটা সঠিক সেটা জানকারি গ্রহণ করুন। কেননা আমরা যদি জীবদশায় সঠিক ইসলামে না প্রবেশ করতে পারি তাহলে কিন্তু মৃত্যুর পরে আমাদের খুব পরেশানি আছে। তো সেই হিসেবে আমাদের যেটা সঠিক, যেটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, বলে ৭৩টা লাইন হবে, তার মধ্যে যেটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সেটাই আল্লাহর কাছে যাবে, আর বাকিগুলো কোথায় যাবে সে তো আপনারা জানেন। তো এর আগে আমি 10/10/2025 বয়াতের বিষয়ে পার্ট 30 বানিয়েছিলাম। আজকে তার পর থেকে বানাবো কি, আর আজকেরটাই শেষ। যদি মনে করেন তো এইটাকে খাতায় লিখে রাখবেন, কিছু কিছু জায়গা যেখান থেকে আমি বলবো সেইগুলো আপনার বংশ পারম্পরিক হিসেবে কাজে লাগবেই লাগবে। যেটা আপনি কোনো জায়গায় গেলে, অনেক মৌলানারা জানে কিন্তু এগুলো বয়ান করে না। আমি যেটা বলছি সেটা লিখে রেখে দেন, আপনার বাচ্চাদের জন্য এটা একবার মানে বলে না অ্যান্টিডোজ যাকে বলা হয়, এ কাজে লাগবে। আর আপনার ওই ছেলে কোনো দিন আপনার মানে বিয়াদবি করবে না আপনার সাথে, আপনার আনুগত্য করবে, যে বইয়ের কথা শুনে যে সাথ ছেড়ে দেবে এরকম ধরনের হবে না, যদি এই লাইনে আপনার ছেলেকে ছোটোবেলায় ট্রেন করতে পারেন। এবার কি হচ্ছে সে শুরু করছি, যে একটি বাচ্চা যখন 7 বছর বয়স হয় তাকে কলিমা, নমাজ বা ইসলামিক তরতরিকার ট্রেন করুন। এটা হচ্ছে ট্রেন দেওয়ার মায়ের কাজ, যদি দাদি থাকে দাদির কাজ, যদি চাচি থাকে চাচির কাজ, ফুপু থাকে ফুপুর কাজ ইত্যাদি, তাহলে ঘরের লোকেদের কাজ। তো প্রথম কর্তব্য হচ্ছে বিশেষ করে মায়ের, ওই বাচ্চার মায়ের। কেননা বাচ্চা যদি কোনো করে তো মাকে কথা শুনতে হয়, কোনো যদি কারো কিছু ক্ষতি করেছে মাকে কথা শুনতে হয়। সেরকম দুনিয়াতে যদি কিছু অপরাধ করবে, মা মরে যাওয়ার পরেও তার ওই বাচ্চার কারণে তাকে কবরে আজাব দেওয়া হবে। যে তখন মা বলবে যে আমি তো দুনিয়া থেকে মরে গেছি আজকে 10 বছর হয়ে গেল, তো আমার কাছে এই গুণাগুণ কোথা থেকে আসে? বলে তুমি যে দুনিয়াতে সন্তান প্রসব করেছো, তাদের কাছে শিক্ষা দাওনি, তারা অন্যায় অত্যাচার করছে, সেইগুলো মানে আসছে আপনার খাতায়, এ কবরেতে সাজা ভোগ করবে। সেই হিসেবে ট্রেন করে দেবেন, তারপরে সে মানলো না মানলো সেটা আল্লাহর দায়িত্ব। আপনি বেঁচে যাবেন কবরের আজাব থেকে। এবার হচ্ছে যে তাকে যখন মোটামুটি 7 বছর বয়স হবে তাকে শেখাবেন যে ইসলামিক পরিধান করা কিরাম, সালাম দেওয়া কিরাম, ঘরে ঢোকার দোয়া কিরাম, মসজিদে ঢোকার দোয়া কিরাম, পায়খানায় ঢোকা, বেরোনোর, এইগুলো দোয়াগুলো শিখিয়ে দেবেন। বাজারে গেলে কি কি দোয়া পড়তে হবে, খাওয়ার দোয়া, জামা কাপড়ের পোশাক আশাক, এগুলো সঠিক শিখিয়ে দেবেন। আর শখ করে মা বাপেরা এখন দেখা যাচ্ছে যে জামার ওপরে যে অ্যাডভেঞ্চারের ফটো থাকে, বা ডোরিমন বা আপনার টম অ্যান্ড জেরি, এইরকম জীবের ফটো রাখবেন না। এটা ইসলাম নিষিদ্ধ করেছে। ওই ছেলের কাছে ফেরেশতা আসবে না, শয়তান আসবে। যার মানে জীবের ফটো থাকলে সেখানে শয়তান দাখিল হয়। ওই হিসেবে আপনার সন্তানের গায়ে যেন কোনো রকম পোশাকের মধ্যে বাঘের বা কোনো রকম অ্যাডভেঞ্চারের যেন ফটো না থাকে, এরম ধরনের পোশাক কিনে দেবেন। তো এরম বলিনি যে পোশাক, রঙিন পোশাক পরা নিষিদ্ধ, এরম নয়, পরতে পারে কিন্তু তাতে যেন জীবের ছবি না থাকে। তো এরমভাবে আপনার ট্রেন করবেন। আর একদম ছোট বাচ্চাদের খাড়ে মসজিদে পাঠাবেন না, কেন তারা গিয়ে মসজিদে ডিস্টার্ব করবে মুসল্লিদের খাড়ে। বাচ্চার যখন 10 বছর বয়স হবে, আপনি যদি আধ ঘন্টা করে সময় দেন বাচ্চাকে, যে কোনো সময়, রাতের দিকে হোক দিনের দিকে, আপনার যখন ফুরসত পেলেন তখন আপনি বাচ্চাকে ট্রেন করলেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমে বাচ্চাকে নিয়ে এলেন, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সেই বাচ্চা আল্লাহর সঙ্গে পরিচয় করলে সে সমাজের সঙ্গেও ভালো ব্যবহার করবে, এবং মা বাপের সঙ্গে তো ভালো ব্যবহার করবেই করবে। সে বাচ্চা, আপনার মেয়ে যদি অন্য বাড়িতে যায়, সে তাদের বাড়িতে গিয়েও তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যেন অশিক্ষিত যদি আসে, দুনিয়ার শিক্ষা আছে কিন্তু ইসলামিক জ্ঞান নেই তার কাছে কিছুই নেই, সে জিরো, সে বেয়াদবি করবেই করবে। তো সেই হিসেবে যদি কন্যা সন্তান থাকে আপনার, তাহলে মায়ের কর্তব্য হচ্ছে 10 বছর হয়ে গেলে তাকে সাথে নিয়ে নমাজ পড়া এবং তাকে কড়া আওয়াজে নমাজের হুকুম দেয়া। 7 বছর থেকে শিখলে তো মোটামুটি 6 মাসের মধ্যে যদি শিখে যায়, 4টে সূরা, মোটামুটি আলহামদু সূরার পরে বাকি 3 কুলহু 4 কুলহু শিখিয়ে দিলেন, এবার আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন, দোয়া সানা শিখিয়ে দিলেন, আর আপনার দরুদ ইব্রাহিম শিখিয়ে দিলেন। এগুলো শিখিয়ে দিলে তো মোটামুটি নমাজ শিখে গেল, আর টুকটাক যেগুলো আছে। তো এইবার আপনি সাথে নিয়ে নমাজ পড়তে পড়তে যখন 10 বছর হয়ে যাবে, তার উপর গরম মেজাজে কথা বলবেন যে নমাজ না পড়লে হয়ে গেল। এবার ছেলে সন্তান হলে কারোর সঙ্গে নমাজে পাঠিয়ে দেবেন মসজিদে। আর
আর একটা কথা হচ্ছে যে মসজিদে যারা 10 বছর বয়স হয়ে গেছে তারা যদি নমাজ পড়তে আসে, তার গায়ে হাত তোলা বা তাকে ধমকানো এটা কোনো মুসলমানের কাজ নয়। যদি কেউ তাকে, সে যদি কোনো রকম বিয়াদবি করে থাকে, তাকে হাসির সাথে, প্রেমের সাথে বুঝাবেন। তার 10 বছরের পরে যদি কোনো বাচ্চাকে মারে, সে আল্লাহর নবীর হুকুমকে মারলো, জেনে রেখে দেবেন। বা কোনো রকম যদি ধমকে বের করে দেয় মসজিদ থেকে বা তাবড়ি দেয়, তাহলে জেনে রেখে দেবেন সে নবীকে তাবড়ি দিল। এর কিয়ামতের দিন তার এত ভয়ঙ্কর সাজা হবে যে মানে লোকে মানে আফসোস করবে যে যে এত ভয়ঙ্কর, যে এই লোকটা এরাম করবে। সে নমাজি কিন্তু তার বাচ্চাদের খানে মসজিদ থেকে মেরে তাড়িয়ে দেয়। সে ব্যক্তি কোনো দিনই ইসলামের বন্ধু হতে পারে না, সে ইসলামের সব থেকে বড় চরম শত্রু। ওই হিসেবে কোনোদিন আপনি এরম কাজ করবেন না যে কোনো 10 বছরের বাচ্চা নমাজ পড়তেছে তাকে তাড়িয়ে দেবেন না। সে যা করছে সে আল্লাহ বুঝবে, তার গুনাহ লেখা হয় না। আল্লাহ গুনাহ লেখে না, তো আপনি কে তাড়াবার? তো এইবার কি হচ্ছে যে পুত্র সন্তান হলে কারোর সঙ্গে পাঠিয়ে দিলেন। এবার পুত্র সন্তান যতদিন না বালেগ হচ্ছে, বা মহিলা বা মানে মেয়ে সন্তান যতদিন না সে বালেগ হচ্ছে, ততদিন তার পিতামাতার খাতায় ওই তার আমল নামাতে ও যদি আসরের নামাজ পড়লো তার আসরের নেকিটা পেল, এবং তার মা পাবে, তার বাপ পাবে। তার নেকি থেকে 1 টাকা কম হবে না, মায়ের নেকি থেকে 1 টাকা কম হবে না, পিতার নেকি থেকে 1 টাকা কম হবে না। এবং এটা হচ্ছে মুকাম্মল, এটা হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিটের মতন হলো। এটা বাড়তেই থাকলো, আপনি শিখিয়ে দিলেন আর ও এবার পড়বে। যতদিন না সে বালেগ হচ্ছে ততদিন আপনার খাতায় নেকি আসতে রইলো। আর এই নেকিটা কোনোদিন রদ করবে না আল্লাহ। আপনি যাই করুন না কেন সেগুলো রদ করে দেবে, কিন্তু ওই বাচ্চা নমাজ পড়ে যে নেকিটা পাবে, সেই নেকিটা আপনার খাতায় যেটা আসবে, ওর খাতাতে যেটা যাবেই। তো সেই নেকি রদ হবে না, আপনি ওটা একভাবে পাবেন, অ্যামাউন্ট পাবেন মরার পরে, যেটা এত কাজে লাগবে ধারণা করতে পারবেন। তখন বলবেন আল্লাহ, আমার যদি আরও 4-5টা বাচ্চা হতো, আমি যদি শিক্ষা দিতেন কত ভালো হতো। কেন তাদের আমলে আপনি হয়তো জান্নাত যেতে পারবেন। হয়তো আপনারটা ক্যান্সেল করে দিল আল্লাহ, আপনার ইবাদতে হয়তো কোনো জায়গায় কুলহুর টান ভুল হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, কিন্তু ওই বাচ্চার কোনোদিন বাতিল হবে না, সেটা আপনি পেয়ে যাবেন। যাই হোক, তো এইবার কি হচ্ছে যে যেদিন না বালেগ হচ্ছে ততদিন পর্যন্ত আপনার খাতায় নেকি আসতে রইল। এবার মনে করুন আপনি যদি 7 বছর থেকে ট্রেন করলেন, 8 বছর থেকে যদি ছেলে আপনার নমাজি হয়ে গেল, মেয়ে আপনার নমাজি হয়ে গেল, আপনার মোটামুটি 13 বছর, 12.5, 13, 13.5 ভেতর মানে এক বাচ্চা মানে হয় আর কি, বালেগ হয়। ওই ততদিন পর্যন্ত 5 বছরের নেকি আপনি পেয়ে গেলেন। ঠিক আছে? তো এইবার হচ্ছে যে পুত্র সন্তান হলে, এবার হচ্ছে বালেগের বিষয়টা হচ্ছে পুত্র সন্তান হলে যেদিন তার স্বপ্নদোষ হবে সেদিন সে বালেগ হয়ে গেল, তাকে কলমা পাঠ করাবেন। আর এমনি তো প্রতিদিন কলমা পাঠ করার একটা কালচার তৈরি করুন নিজের বাড়ির মধ্যে। ও তাকে বয়াতের বিষয়গুলো জানিয়ে দিতে হবে। বয়াতের বিষয়গুলো আমি বলছি পেছন দিকে, ঠিক আছে? বয়াতের বিষয়গুলো জানিয়ে দেবেন, তাকে পাঠ করানো শেখাবেন, বয়াতের বিষয়গুলো জানিয়ে দেবেন এবং পাঠ করো। এবং সে যদি বলো বাবা তুমি মন থেকে মেনে নিলে, তো তাকে আপনি তার জন্য দোয়া করবেন, এটা বয়াত হয়ে গেল। আর আপনি যদি আপনার সন্তানকে বয়াত করেন, কোনো পীরের কাছে যেতে হবে না, কোনো কারো কাছে যেতে হবে না। আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন মানে আপনার হাওয়ালে করে দিয়েছে, আপনাকে সহজ করে দিয়েছে, আপনার ভাষাই করে দিয়েছে, বাংলায় তর্জমাওয়ালা কোরআন পাওয়া যায়, সেটা কিনে এনে করে দেন। আর ওই ছেলে আপনার কোনো দিনই গদ্দারি করবে না, ওই ছেলে কোনো দিন আপনাকে বড় কথা বলবে না, ওই ছেলে কোনো দিন আপনাকে বোঝা মনে করবে না, সম্মানের সাথে রেখে দেবে। পীরকে যেমন সম্মানে রাখে মানুষ, সেরকম আপনাকে সম্মানে রাখে যদি আপনি বয়াত করতে পারেন। ঠিক আছে? তো মসজিদে যদি আপনি না পারেন, মসজিদের ইমামের কাছ থেকে কিংবা যদি অন্য কারো কাছ থেকে করিয়ে নিলেন। আর একবারে সহজ সরল করে দিচ্ছি, যেটা আমি বাংলাতে বলে দিচ্ছি। আর কন্যা সন্তান হলে যেদিন তার মাসিক চালু হলো, পিরিয়ড চালু হয়ে গেল, তাকে কলমা পড়িয়ে দিলেন। সর্বপ্রথম কাকে কলমা পড়িয়ে মুসলমান করা হলো, যে বয়াতের প্রথম শর্ত হচ্ছে কলমা। ঠিক আছে? তারপর সে যখন তার দিনগুলো পার হয়ে গেলে ভালোভাবে মা জানতে পারে, কেন মেয়ে আর মা এক বাথরুমে গোসল করতে পারে, মেয়ে আর মা এক মানে পুকুর ঘাটে গোসল করতে পারে, কিন্তু পিতা আর বেটা একসঙ্গে কোনো দিন দেখতে পাবেন না, এত মানে হয় না কো। যাই হোক, তো সেই হিসেবে মা জানতে পারবে যে মেয়েটার কবে কি হচ্ছে না হচ্ছে। যখনই সে অপবিত্র থেকে ফারিগ হয়ে গেল, অর্থাৎ ফরজ গোসল করবে, হ্যাঁ, তো ফরজ গোসল করা শিখিয়ে দেবেন। আর যদি আপনি মা হয়ে না পারেন, তো দাদিদের মারফতে, যদি আপনি বাপ হয়ে না পারেন, দাদাদের মারফতে, কি আপনার বন্ধুর মারফতে, কি তার বন্ধুদের মারফতে ফরজ গোসল করা শিখিয়ে দেবেন। তারপর হলো ওই বয়াতের শর্তগুলো পাঠ করিয়ে দিলেন মেয়েকে। যখন জেনে গেল শর্তগুলো, যখনই মেনে নিল, তার জন্য বয়াত হয়ে গেল, আপনি তাকে বয়াত করে নিলেন। আর আপনি তার জন্য দোয়া করবেন, আপনার সন্তানের জন্য আপনি যেমন খুশি দোয়া করতে পারবেন, জান ভরে দোয়া করবেন, সেই দিন সেই দোয়া আপনার জন্য কবুল হবে। আচ্ছা, এবার শর্তগুলো কি?
শর্তগুলো টোটাল 13টা শর্ত আছে, মেয়েদের জন্য খাস করে 4টে, আর সবাইকে পুরুষ ও মহিলাদের জন্য বাকি 9টা। এবার 1 নম্বর শর্ত হচ্ছে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না, যেমন সমান সমান করবে না। সে শরিক করা শিখবে, মানে যে শুরুতেই যদি শিখে গেল সে সে অবশ্যই এগুলো জেনে নেবে, মাথায় ছোটোবেলায় যা ঢুকবে সেটাই থাকে, জেনে রেখে দেবেন। তো সে আল্লাহর সাথে শরিক করবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে সে চুরি করবে না, বলে বাবা এগুলো করলে মুসলমান থেকে বেরিয়ে যায়, চুরি করবে না। 3 নম্বর হচ্ছে, এই 3 নম্বর শর্তটাই বয়স হিসেবে বলা যায়, আপনি বাপ মা হয়ে বলতে পারবেন না, কিন্তু দাদা দাদিরা বলতে পারবেন, ব্যভিচার করবে না, জিনা করবে না। ওই ছেলেটা যদি এই আপনি বলে দিলেন সে মেনে নিল, বা কারো হাত দিয়ে বয়াত করালেন সে বললো আপনার ছেলে মেনে নিল, এরপরে যদি ওই ছেলেটা বড় হয়ে জিনা করে সেই গুনাহ আপনার কাছে যাবে না। যদি না করে, যদি আপনি না করেন, তাহলে সে যদি জিনা করে মায়ের খাতাতেও যাবে, বেটার খাতাতে, বাপের খাতাতেও যাবে, বেটার খাতাতেও যাবে গুনাহ করলে। যদি আপনি শিখিয়ে দিলেন, এগুলো 3 নম্বর শর্ত জিনার বিষয়। 4 নম্বর শর্ত যে হচ্ছে নিজ সন্তানকে হত্যা করবে না, জন্মাবার আগে কিংবা পরে। এইগুলো বয়স হিসেবে তাদের কাছে শিখবেন, এই ছোটো বাচ্চাদের কাছে এইগুলো না শিখলেও চলবে, তবে কিন্তু বয়স হিসেবে শিখিয়ে দেবেন। 5 নম্বর হচ্ছে স্বজ্ঞানে কারো নামে অপবাদ রচনা করবে না, রটনা করবে না বা রটাবে না, এটা শিক্ষা দিতে পারবেন আপনি। 6 নম্বর শর্ত হচ্ছে রসুলকে সৎ কাজের জন্য অমান্য করা যাবে না। এবার হচ্ছে এখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম নেই, তাহলে এখন কি হবে? তো এখন হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু সাল্লামের হুকুম আছে, রসুল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নত আছে, এইগুলোকে অমান্য করা যাবে না। সে সুন্নত পালন করা শিখে গেল, এবার যদি সে করে, বলে দিলাম সে তার ঘাড়ে চাপবে, আপনার ঘাড়ে চাপবে না। আপনি যার রাস্তা বলে দিলেন সে রাস্তা গ্রহণ করলো না করলো সেটা আপনার দায়িত্ব নয়, হিদায়তের মালিক হচ্ছে আল্লাহ। আচ্ছা, আরেকটি বিষয় হলো, তাহা হলো যে মসজিদের ইমাম হলো, তার 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 অমান্য করবে না। সে যদি নেক কাজে আদেশ করে সেটা মানবেন, এবং যদি গ্রামের মুতুয়ালি হয় সে তার হাতেও বয়াত করা যায়, বা তার হাতে এই সামাজিক বয়াত হলো, তো সে সেইটাকেও যেন অমান্য না করে, মুতুয়ালিকে সম্মান করে, যেন মুতুয়ালি সম্মানের মানে দৃষ্টিতে যেন তাকে দেখে। ইমামের পরে হচ্ছে মুতুয়ালির সম্মান, সেটা মুতুয়ালির মতো মুতুয়ালি হতে হবে। বোঝা গেল তো? মুতুয়ালির অর্থ হচ্ছে মুত্তাকিদের অলি, অর্থাৎ যে যারা হচ্ছে ফরেস্ট গার্ড তাদের হচ্ছে গার্জেন। তো সেরাম যদি নেককার মুতুয়ালি হয় তাকে সম্মান অবশ্যই করবেন, এটা আল্লাহর নবীর হুকুম, আল্লাহরও হুকুম, তাকে তার অবাধ্য করবেন না। আচ্ছা, 7 নম্বর হচ্ছে পিতা তার ঔরসজাতক সন্তানকে, মাতা তার গর্ভজাতক সন্তানকে অস্বীকার করে না যেন। এগুলো হচ্ছে 7 নম্বর শর্ত। 8 নম্বর শর্ত হচ্ছে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করবেন না, দখল করবেন না, ভোগ করবেন না স্বজ্ঞানে। আচ্ছা, 9 নম্বর হচ্ছে অন্যর সাথে ওই রকম মধুর ব্যবহার করুন যেরকম ব্যবহার আমার সাথে আমি নিজের জন্য অপরের কাছ থেকে আশা করি। যেমন কিরম হচ্ছে, মনে করুন যে আপনি কারো গাড়িতে গিয়ে ধাক্কা মেরে দিলেন, কোনো কারণবশত ধাক্কা মারলেন, কেউ স্বেচ্ছায় তো মারে না, অনিচ্ছায় লেগে যায়। আপনি কিরম চাইবেন যে সে যেন আমার সঙ্গে ভালো ব্যবহার করে, তো সেরম হিসেবে যদি অন্য কেউ করে থাকে তাহলে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। এটা হলো মধুর ব্যবহার, এটা হচ্ছে 9 নম্বর শর্ত। 1 থেকে 9 নম্বর যে শর্তগুলো বলে দিলাম, সেই শর্তগুলো হচ্ছে পুরুষ আর মহিলার জন্য ধার্য করা আছে। মহিলাদের জন্য এক্সট্রা, কেন মায়ের জাতিদের জন্য কয়েকটা দুর্বলতা আছে, সেই কারণে মায়ের জাতের জন্য 4টে আরও এক্সট্রা আছে। পুরুষ আর মহিলার জন্য টোটাল 9টা বলে দিলাম। কোরআনের সূরা মুমতাহিনায় আছে 6টা, বাকি আছে হাদিসে। আর এবার মায়েদের জন্য, মা বোনেদের জন্য যে বাকি 4টে আছে, সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে তার স্বামীর আমানত বা তার স্বামীর হক খেয়ানত করবে না, স্বামীকে ধোকা দেবে না বা ঠকাবে না। এবার স্বামীর হক কি? স্বামীর হক হচ্ছে স্বয়ং ও নিজে, যে বিবাহিত মহিলা হচ্ছে স্বামীর হক, তার শরীরটা হচ্ছে স্বামীর হক, সে যেন, বোঝা গেল তো? এবার আমি আর বাকি বলছি না। 2 নম্বর শর্ত হচ্ছে, ওইবার ওটা বলে দিচ্ছি। 2 নম্বর শর্ত হচ্ছে মা বোনেদের জন্য যে পরপুরুষের সঙ্গে আলাপ বা নৈকট্যতা রাখবেন না। কোনো পরপুরুষের সঙ্গে আলাপ করলেই আস্তে 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 শয়তান 3রা নম্বর এসে আপনাকে মানে ব্যভিচারের দিকে নিয়ে যাবে, এবং কোনো পুরুষের সঙ্গে নৈকট্য করলে সে যদি স্বামী না হয় তার সঙ্গে জিনা করিয়ে ছেড়ে দেবে। ওই জন্যে ইসলাম এগুলো ইজাজত দেয় না। এটা মা বোন ও বেটিদের উদ্দেশ্যে হচ্ছে। 3 নম্বর হচ্ছে যে সাজ শৃঙ্গার করে পরপুরুষকে দেখাবেন না, পরপুরুষের জন্য সাজ শৃঙ্গার করবেন না। অনেক মেয়েরা আছে সাজ শৃঙ্গার করে বেরোলো বিকেলবেলা টওয়েল দিতে, ওটা কে দেখে?
ভালোভাবে বুঝবেন, এটাতে মানে সে অন্যায় করলো, ব্যভিচারের একটা ইয়ে হলো। কোনো পুরুষ যদি কোনো মহিলার সাজ সিঙ্গার দেখে মনে মনে জেহেনি তার গন্দি চিন্তা এলো, খারাপ চিন্তা এলো, তো সেটা হচ্ছে জেহেনি জিনার গুনাহ পড়বে, ওই ছেলেটারও হবে ওই মেয়েটারও হবে, এরা দুনো জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। ওই জন্যে সাজ সিঙ্গার করে কোনো পুরুষকে দেখাবেন না, সাজ সিঙ্গার করুন আপনার স্বামীর জন্যে। আচ্ছা, এবার 4 নম্বর শর্ত হচ্ছে নৌহা করবেন না। এবার নৌহার বিষয় তো আমি আগে বলে দিয়েছি। নৌহাটা হচ্ছে যে কেউ মরে গেলে যে মানে ইনিয়ে বিনিয়ে কান্না বা কপাল চাপড়ানো, কাপড় ছিঁড়া, নোকে করে নিচা চুল ছিঁড়া, এই সবগুলো হচ্ছে নোহা, এগুলো করবেন না। এই মায়েদের জন্য 4টে এক্সট্রা, আর টোটাল হচ্ছে 13টা শর্ত। এই 13টা শর্ত লিখে রেখে দেবেন, আপনি আপনার সন্তানকে নিজে বয়াত করতে পারবেন। আমরা বয়াত হতে গেছি, আমার হাতে হাত রেখেছে, কিন্তু কি বলেছে জানি না, এইসব শর্তগুলো জানাই না। কেন জানাই না সেটা আল্লাহ জানে। এইগুলো যদি জানিয়ে রাখে মানুষ, আশা করি ইসলামের দিকে গভীরতার ভালোবাসা জন্মাবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হবে। আর যদি আপনি না শেখালেন, সে তো আজ আল্লাহর নিজাম, আল্লাহ চলে যাবে, আল্লাহ যাকে খুশি হিদায়ত করবে, যাকে খুশি করবে না, কিন্তু এটা আপনার হিস্সা রইলো না। আপনি যদি আপনার ছেলেকে শিখিয়ে দিলেন, এটা আপনার হিস্সা রইলো, মানে মানে ইনভেস্ট করলেন আপনি এই দুনিয়াতে, কিয়ামতের দিন এর যা পাবেন, মানে ফলসাফা পাবেন, এমন সময় পাবেন যে সময় আপনার এত প্রয়োজন, সেই সময় আপনি পাবেন। যাই হোক, যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। আর আপনাদের সকলের ছোট, আর আপনাকে যদি ভালো লাগে তো আল্লাহর রাস্তে এগুলো লিখে রাখুন আর অপরকে শেয়ার করুন। আর এই ছেলে যখন বড় হবে তখন আপনাকে পীরের মতন সম্মান করবে, আল্লাহর হুকুম এটা, এখানে আল্লাহর সাথে আছে আপনার, আপনাকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, নবীর সাথে পরিচয় করিয়ে দিলেন, ইসলামের সাথে পরিচয় করিয়ে দিলেন। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, যদি আবার বলছি ভুল হলে আমায় মাফ করবেন। আল্লাহ হাফিজ। এরপরে হচ্ছে মিরাজের বিষয়গুলো বলবো, নমাজের বিষয়গুলো বলবো, আপনারা জুড়ে থাকবেন। বয়াতের বিষয় আজকেই শেষ। আল্লাহ হাফিজ।